আসুন 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 আপনারা। আচ্ছা নীলা কোথায়? ওকে দেখছি না। ও ভেতরে আছে, আপনারা আসুন বসুন। বর্দা আপনারা তত্ত্বগুলো এখানে সাজিয়ে রেখে দিন। আপনারা বসুন, একটু শরবতের ব্যবস্থা করছি আমরা। এই শোনো, যাও শরবত নিয়ে এসো তো। হ্যাঁ যাও। এই আমি শরবত কিছু খাবো না, আমি কিছু খাবো না, কিন্তু শরবত শরবত? আমি আর শরবত টরবত খাবো না, কোনো দরকার নেই। না না, খাবে না কেন? আরে একেবারে কিছু মেশানো নেই শরবতে, একেবারে ক্লিন শরবত, খাও না। কেন? কি মেশানো থাকবে? ও কিছু না, আমি আমার বসে একটু খুনসুটি করি। আপনি শরবত আনুন। আপনারা বসুন, আমরা নীলাকে নিয়ে আসছি। চল চল চল। অসহ্য। এইসব করো না, খেয়ে নাও। তারপর এখানে কারোর মন খারাপ হবে, সেটা বাবা জেঠিমার গানে পৌঁছে যাবে। হ্যাঁ ওমাই তো নীলা চলে এসেছে। এই বর্দি কি সুন্দর দেখাচ্ছে, যেন নজর না লাগে। নজর লাগবে কেন? এই ওকে তাড়াতাড়ি নিয়ে যাও গায়ে হলুদের ওখানে। এই সৌমিলি, আমাদের কিন্তু দেরি করে চলবে না, শুরু কর গায়ে হলুদটা। আমাদের তো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই গোগল, চল ওদিকে চল। যা সাবধানে, দুষ্টুমি করবে না। কই গো, তোমরা এসো, সবাই মিলে এসো, শাক বাজাও, হুলু দাও। উলু দাও, শাক বাজাও। বর্দি বলছি, আমি না একটু ভেতরে যাব, নীলার ঘরে। তোমার ভেতরে যাবে কেন? তুমি ওখানে থেকে একটু ম্যানেজ দাও, দেখো যেন কেউ ওইদিকে না যায়। হ্যাঁ, পরে সব বলবো তোমাকে। হ্যাঁ এইভাবে কেন কথা বলছো? দেখতে পেলে ছেলের ব্যথা লেগেছে, কেন সব লেগেছে বলো? বৌদি সৌমিলি কোথায় গেল বলো তো এখন? বাথরুমে গেছে। হ্যাঁ, তখন বললো বাথরুমে যেতে হবে। এখানে বাথরুমে? আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি ঘর থেকে ওষুধটা নিয়ে আসছি। হ্যাঁ না 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 না, তোকে ঘরে গিয়ে ওষুধ আনতে হবে না। ওই তো যারা শরবত দিচ্ছিলেন ওনাদেরকে বললে একটু বরফ নিয়ে এসে লাগালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে দাঁড়াও না, ওষুধ আছে। না না, কোথায় লাগলো? সর্বনাশ,
সৌমিলি কি কেস খাবে নাকি এবার নীলার কাছে আজকের দিনেও? এই তো, এটা তো হিসেবের খাতা। সমস্ত হিসেব তো এখানেই লেখা আছে। ওর হাতের লেখাই তো মনে হচ্ছে এটা। ওর হাতের লেখার একটা ছবি তুলে নিই আমি। কিন্তু ওর তো একটা সই লাগবে। দেখি তো এখানে সই আছে কিনা ওর কোনো। বাবা, এখানে কোনো সই নেই। পাসবই, এই তো এখানে নীলার সই আছে। এটাতেই কাজ হয়ে যাবে। বইটা নিয়ে চলে যাব? না না না, তাহলে ধরা পড়ে যাব। শুধু তো আমার সইটা দরকার। এটারও ছবি তুলে নি। এই ছবিটা দিয়ে আমার হয়ে যাবে, কারোর কোনো সন্দেহ থাকবে না। মেজ বৌদি, তুমি এখানে? হ্যাঁ, আসলে আমার না কুচিটা খুলে গেছিল। রাস্তায় গিয়ে ঠিক করবো, তাই ঘরে চলে এলাম। এখন ঠিক আছে। ও আসলে গোগল ওই ওখানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তাই দেখেছিস তো, আমার ছেলেটা এত দুরন্ত হয়েছে না, কি বলবো। খুব ব্যথা পেয়েছে না? না না, খুব একটা না, মানে আমি ওষুধ দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং গিয়ে দেখি। হ্যাঁ, আমি যাই। শাড়ির কুচি ঠিক করতে কখন চলে এলো মেজ বৌদি? লক্ষ্য করিনি তো। সত্যি কি তাই, নাকি মিথ্যে বলল? উকিল বাবু, ও পারবে তো? আমার কিন্তু নিখুঁত কাজ চাই। এই লোকটা হাতের লেখা আর সই নকলে এক্সপার্ট। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, শুধু চোখ বন্ধ করে ভরসা করতে থাকুন। নিন, দেখে নিন। মাই গড, এটা একদম হুবহু মিলে গেছে। একদম ফটোকপি। বলেছিলাম না, উনি এক্সপার্ট। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। এবার কি করবি নীলা? তোর সই করা কাগজ মানে তোর স্বেচ্ছায় মেনে নেওয়া সম্পর্ক। এবার তুই না বললেও সেটা যে আর ধোপে টিকবে না নীলা। আমি ঠিক করেছি, আমি এটাই পরব। এইটা এটা তো পুরনো। হোক না, এটা দিদির শাড়ি, আমি দিদির শাড়িটাই পরবো। তুই তো বিয়ের শাড়ি পেয়েছিস, তাও এটা? দিদি না থাকুক, দিদির অবদান অন্তত থাকুক আমার সঙ্গে। দিদি আজ থাকলে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু দিত। এটা দিদির উপহার। পুরনো শাড়ি পরে বিয়ে করতে নেই রে মা। আমাদের মতো গরিবদের আবার নতুন পুরনো কি গো? আমি এটা পরলে আমার মনে হবে আমার দিদি আমার সঙ্গেই আছে। এটা দিদির উপহার।
তার আদরের বোন নীলাকে। আরে আরে ধর না ভালো। আরে বাবা ধরেছি তো। এই কি করছো? ঠিক করে পড়াও। পারছি না, হচ্ছে না। ঘরে দিকে হচ্ছে না। চিটা বার করতে হবে, তুই দেখো। বাবা এটা এইটা খুলে যাবে। কুচি, এইটা কুচি। কুচি? হ্যাঁ এটা কুচি। এই তোমাকে জামাই বলে আমি কিছু বলছি না। ওই কুচি করলেই না কুচি হয়ে যায় না, কিচ্ছু হচ্ছে না। কুচি এই দাদা, এই সব এই জামাইয়ের দোষ। কি কুচি করে মিচি মিচি ঘুরে যাচ্ছে তখন আমার দোষ, আমার দোষ। এই না ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। পড়া 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 দেখি তোমরা পড়া। কথাটা কি মানে হলো? কেমন পারো মানে কি? তুমি জানো আমরা মাস্টারের ছেলে। হ্যাঁ তুমি বাবা বাবা চলে এসছে। বাবা প্লিজ বাঁচাও না। দাদা জ্ঞান দিয়ে যাচ্ছে আর এই কুচি নিয়ে মিচি মিচি কি ঠিক করছি। আমি বুঝেছি তোমাদের কাণ্ড। সরো 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 সরো। এবারে আর কোনো ভয় রইল না। বলে তোরা যা শুরু করেছিলিস আমার তো মনে হচ্ছিল আমার ধুতিটাই খুলে যাবে। আরে কথা না বলে চুপটি করে দাঁড়িয়ে পড়। মনে আছে বাবা ছোটবেলায় সরস্বতী পুজোর সময় তুই আমাকে ধুতি পরিয়ে দিতে? তোকে একা পড়িয়ে দিত নাকি রে? হ্যাঁ, আমাদের 3 ভাইকেই বাবা ধুতি পরাতো। তখনও দীপুরে একই প্রশ্ন ছিল, দাদা বাবা ধুতি খুলে যাবে না তো? চুপ করতে। তোরা যত বড় হলি ধুতি পড়া ছেড়ে দিলি, নইলে 3 জনের এক ভাই তো ধুতি পড়া জানতিস। আমরা তো শিখতে চাই না বাবা, দীপুর হয়ে যাক, তারপরে একে একে আমরাও দেখবে লাইনে দাঁড়িয়ে গেছি। এক যাত্রায় কি করে পৃথক ফল হবে? আমিও তো গাঁটের করি খরচা করে ধুতিটাকে ময়ূর গুচ্ছ করিয়ে এনেছি। বাবা তোমার কিন্তু আমাকেও পরিয়ে দিতে হবে। তোমরা দাঁড়াও তো, আগে আমারটা হয়ে যেতে দাও। এই তো আমার মাস্টারমশাইয়ের বসু পরিবার। ঠাকুর দেখো যেন নজর না লাগে কারো। এখন এখানে শান্ত হয়ে একটু বস না। আর আমার পাস বইটা কোথায় গেল? এগুলো পরে খুঁজিস। না না, তোমরা বুঝতে পারছো না। তোমরা তো আমার বিয়ের জন্য টাকা দিচ্ছ, কিন্তু আমিও তো কিছু টাকা দিতে চাই। সামান্য কিছু টাকা রাখা ছিল, তারপর তো আমি আর ব্যাংকে টাকা জমা দিতেও পারিনি। একটু তো অন্তত সাহায্য। নীলা এসব নিয়ে এখন ভাবতে হবে না, বরযাত্রীর আসার সময় হয়ে যাচ্ছে। তোমরা কেন বুঝতে পারছো না? ওখানেই ছিল, কোথায় যাবে? মাসি মাসি তুমি দাঁড়াও, আমি দেখছি। মিষ্টি চল চল। তুই তো ট্রাঙ্কেই রেখেছিলি, কোথায় আর যাবে? সেটাই তো ভাবছি, ট্রাঙ্কেই তো রেখেছিলাম। খুঁজে পেলি? না দেখতে পাচ্ছি না তো। আচ্ছা খোঁজ খোঁজ। দেখো তো মাসি, এটা খুঁজছো? এটাই তো, আমি তো ট্রাঙ্কেই রেখেছিলাম। টেবিলের তলায় কি করে গেল? মেজ বৌদি তুমি এখানে? হ্যাঁ, আসলে আমার না কুচিটা খুলে গেছিল, রাস্তায় কি ঠিক করবো তাই ঘরে চলে এলাম। এখন ঠিক আছে। মেজ বৌদি? আবার পাস বইটা কি মেজ বৌদি নিয়েছিল? কিন্তু কেন? একেবারে রাজপুত্রের মতো লাগছে। দেখি দেখি দেখি, বাহ, সুখী হও, দায়িত্ববান হও। সবাই, তোরা সবাই মিলে সুখী হ। তোদের সুখে যে আমাদের দুজনের সুখ। কি এত ভাবছিস নীলা? শ্বাসটা তো শেষ করতে হবে। আয় মা আয়। মেজ বৌদির হাব ভাব মোটেই সুবিধের লাগছে না। কোনো নতুন চাল তাই হবে, তাহলে হঠাৎ এই ঘরে কি করছিল?
প্রথম দিন থেকে দেখে আসছি আমার সঙ্গে শত্রুতা করতে। হঠাৎ করে এতটা ভালো হয়ে যাওয়ার তো কথা নয়। বিয়ের সময় একেবারে 180 ডিগ্রি পাল্টে খেয়ে গেল। এটা কিভাবে সম্ভব মা কালী? কি রে নীলা, কি এত ভাবছিস? বস এখানে, বাকি শ্বাসটা তো শেষ করতে হবে। এ কি গো, এসো তুমি বাকিটা সাজিয়ে দাও। যা, চন্দ্রদা একেবারেই ঘেটে গেল। নীলা দিদি, তুমি কিছু চিন্তা করছো? না না তো। দেখো, আবার তোমায় নতুন করে আঁকতে হবে। চন্দন খেতে গেল, এ তো শুভ লক্ষণ নয়। ঠাকুরের প্রদীপটাও সেদিন নিভে গেছিল। কি ইঙ্গিত দিচ্ছ মা কালী? তোমার উপর আস্থা রেখেছি, আর সে আস্থা তুমি বজায় রেখো মাগো। বিয়েটা সুষ্ঠুভাবে যেন হয়, আর কোনো ছুট ঝামেলা চাই না আমি। দেখো তো বাবা কেমন লাগছে। আরে বাবা, কি সেজেছিস রে? এ তো মনে হচ্ছে দীপুর না তোর বিয়ে। শোন দাদা, আমার ছেলে বড় হয়ে দেখবি একটা বরের মতো বড় হয়েছে। এই বাবা, ওই যে তোমার আসল বর চলে এসেছে, দেখো। কি সুন্দর লাগছে। ক্রিকেট খেলার জন্য বাবার কাছে কদিন আগেও এত বকুনি খেলি, আর আজ তুই কত বড় দায়িত্ব নিতে চললি। তোর চোখে জল? কই অনিপুনুর বিয়েতে তো চোখে জল দেখিনি, তা আজ হঠাৎ জল এলো কেন? আনন্দে দিদি। ও, তো অনিপুনুর বিয়েতে কি আনন্দ হয়নি নাকি? আরে জেঠিমা, মায়ের তো দীপু অন্ত প্রাণ। ছোট ছেলে হলো মায়ের আদরের নিজের ছেলে, আর আমরা দুজন তো পরের বাড়ির ছেলে। এটা কিন্তু দাদা ঠিক বলেছে। ওই মা আর দীপু হচ্ছে শাহরুখ খান আর জয়া ভাদ্রী, হিন্দি সিনেমার মতো, বুঝেছো তো? মানে দীপু এলে দীপুর পায়ের আওয়াজ মা দূর থেকে শুনতে পায়। একদম ঠিক বলেছিস। সবার কানটা না এবার ধরে মুলে দেবো আমি। হ্যালো, কেমন লাগছে আমাকে সবাই বলো প্লিজ। আরে বড় বৌদি, একেবারে চোখ ধাঁধানো সাজ সেজেছো তো। বলছি যে কত পড়লো? এটাই তোমার প্রথম কোয়েশ্চেন? না মানে তাও তাও কেমন 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 খরচা হলো? হ্যাঁ, আমাকে আগে কেমন লাগছে সেটা বলো। খুব সুন্দর লাগছে। বরদা, একটু এদিকে এসো তো। বাবা, আমি আসছি। বরদা, এদিকে এসো না, বড় বৌদির পাশে দাঁড়াও, তোমাদের দুজনের একটা কাপল শুট করে দিই। এখানে আরে কি, এখানে দাঁড়া তো। তোলো ভালো করে তোলো। ও লাভলি, আরেকটা আরেকটা একটু রোমান্টিক পোজ। দারুণ, লাভলি। এই চলো না, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি। ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। চলো এসো এদিকে, চলো 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 অনি, চলো 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 ছবি তুলি। ছবি তুলবো, একটা ছবি তুলো ভালো করে। সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই কার হাসি মুখ চাই। ছবি ঠিক করে দাও, ছবিটা তোলো একটা ভালো। এই ভালো করে তুলবে কিন্তু। হ্যাঁ, চলো চলো, হাস না। হাসছি তো। চলো স্মাইল। ভালো আছে। এই ভালো কথা। সৌমিলি কোথায়? তোমরা তো দুজন মিলে সাজ দেখিয়েছিলে। সৌমিলি এখনো ফিরলো না কেন? মেজোটা আমাকে এমন বিপদে ফেলে চলে গেল, এখন কি বলবো আমি? কি উত্তরটাই না দেবো? আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে জরুরি কাজ বলে চলে গেল। কি বলি এবার? হয়ে গেল অনি, তোর 1 মাসের মাইনে উড়ে গেল। একদম ঠিক বলেছে। আসলে ওটা এখনো সাজা কমপ্লিটই হয়নি, এখনো সাজছে। মানে আরে আর কতক্ষণ? আর একটু বেশি সময় লাগবে না, হয়ে গেছে বলেছে। ওর সাজা হয়ে গেলে ডিরেক্টলি ক্যাব ধরে নীলার বাড়িতে চলে যাবে।
ব্যাপার, আর কতক্ষণ? এই সমস্ত কাজে একটু টাইম লাগে ম্যাম, একটু দাঁড়ান। ভুলভাল হয়ে গেলে সব শুদ্ধ একেবারে ডুবে যাবে। হাত চালো, যে সময় নেই। ম্যাডাম। ও রজত, বলো বলো। আরে কাকে এনেছি দেখুন। প্রণাম প্রণাম দিদিমণি, প্রণাম প্রণাম দিদিমণি, আপনাকে শত কোটি প্রণাম দিদি। আপনি না থাকলে আমাকে জেলেই পচে মরতে হতো। থাক এসব আর বলতে হবে না, পুরোটাই তো গিভ অ্যান্ড টেক পলিসি। তোমাদের যেটা করতে হবে সেটা এখন আমি বুঝিয়ে দিই।